রিয়েলমি নোট 17, রিয়েলমি নোট 70 মডেলের যে একটা ফোন আছে, এটা হচ্ছে গিয়ে আজকে আমরা একটু দেখবো যে মডেলটা কেমন। এটা ভাই আইফোনে কপি করা হয়েছে, প্রথমেই বলতে চাই। উম, একটা মডেল আইফোন বের করলেই যে ওরকম একটা ডিজাইন বের করে। যাই হোক, পিছে হচ্ছে গিয়া আইফোনে 3টা থাকলেও এখানে হচ্ছে গিয়া 2টা আছে, আর একটা হচ্ছে রিং লাইট প্লাস একটা ফ্ল্যাশ। রিং লাইট বা নোটিফিকেশন লাইট হিসাবে ব্যবহার করা যায়, এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে এটার সাথে, যেটা দেখতে পাচ্ছেন, প্লাস 2টা ক্যামেরা। সেটা মোটামুটি সচরাচর আমরা যে সেট ইউজ করি ওই ওই সাইজে। নিচে একটা স্পিকার, একটা হেডফোন পোর্ট, আর একটা মাইক্রোফোন, আর একটা টাইপ সি চার্জার তো পোর্ট লাগানোই আছে। আর এটা সাইড মাউন্ট হচ্ছে কি আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা হচ্ছে সাইড মাউন্টে, ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন। তারপরে যদি বলতে চাই, এটাতে হচ্ছে গিয়া মানে একটা পাঞ্চল ডিসপ্লে রয়েছে, এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চ ডিসপ্লে। আর এটা ডিসপ্লে রেশিওটা হচ্ছে কি আপনার 720 থেকে 1600 পিক্সেল, এবং এটাতে 260 ডিসপ্লে ডেনসিটি রয়েছে, এবং এটা হচ্ছে একটা এলসিডি 19 হার্টজ এর একটা প্যানেল। এলসিডি 19 হার্টজ এর প্যানেল, এটা কিন্তু 19 হার্টজ সাপোর্টেড, 100 হওয়ার উপর, 60 হার্টজ না, এটাতে 19 হার্টজ সাপোর্টেড রয়েছে। আর এটাতে বডি হিসেবে রয়েছে হচ্ছে প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম, আর হচ্ছে গিয়ে IP64 ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে, এবং ওয়াটার কিছুটা মানে বৃষ্টি বৃষ্টিতে যে ভিজবে না এরকম কিছু রেজিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক, এটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজ, আপনারা অনেকেই দেখতে পারেন। এটার ভিতরে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে। যেমন যদি এটা র্যাম ভেরিয়েন্টে বলতে যাই, 464 আছে, 4128 আছে, 6128 আছে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু ভেরিয়েন্ট আছে, আর ভেরিয়েন্ট হিসেবে প্রাইস একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এটার যদি প্রসেসরের কথা আমরা বলি, আর এটাতে হচ্ছে গিয়া ইসোনিকের একটা প্রসেসর রয়েছে, ইউনিসক টি 7250, 12 ন্যানোমিটার একটা প্রসেসর রয়েছে, যেটা কিনা ভাই থাকতেছে বললাম না, বাজেট হিসাবে কি আর বলবো। এখন প্রসেসর আর একটু আপডেট করা উচিত, অনেক ফোনে অনেক প্রসেসর আপডেট হচ্ছে। এই আর কি, মোটামুটি চলাতে দিক দিয়ে ভালো লাগতেছে। এবং এটাতে হচ্ছে কি আপনার, আর এটাতে কিন্তু 6300 এর একটা ব্যাটারি রয়েছে। 6300 mAh ব্যাটারি, যেটা রেগুলার ব্যাটারি চাইতে একটু বেশি বড়, মানে 1300 বড়। আর পিছনে হচ্ছে গিয়া 2টা ক্যামেরা দেখা যাচ্ছে, একটা হচ্ছে গিয়া আপনার 13 মেগাপিক্সেল এবং 0.08 অক্সিলারি লেন্স সেন্সর। এটা মানে দেখানোর জন্য। এটাতে কি করে 0.0 মেগা, কি বলবো আর। যাই হোক, এটার পিছের ভিডিও রেজলিউশন হচ্ছে এইচডি তে 30 fps, মানে 1080 30 fps, এবং এটাতে ডিজিটাল জুম আছে বরাবর মতোই। আর কি আছে, ফ্ল্যাশ আছে পিছনে, এইচডি তে ভিডিও করা যাবে, এবং সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ভাই অনেক তো দেখাইছিলেন, এবার কি আবার মেগা কমাই দিতেছে সবাই, দেখে বুঝলাম না। সিঙ্গেল ক্যামেরা রয়েছে ফ্রন্টে, যেটা কিনা আপনার এইচডি তে 720-এ, এইচডি তে আপনারা 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা যেটা এইচডি বললাম, এটা কিন্তু ফুল এইচডি না, এটা হচ্ছে কি আপনার লো এইচডি, মাত্র 720-এ 30 fps, মানে যেটা আসলে ভালো কিছু আশা করা যায় না ফ্রন্ট ক্যামেরা থেকে, সেলফি ক্যামেরা থেকে। পিছেটা ঠিক আছে, মোটামুটি চলে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা, মানে সেলফি ক্যামেরাটা একবারে 5 মেগাপিক্সেল দিয়ে, মানে এই আদিকালের যে আমরা স্যামসুং ফোন দেখতাম ওরকম একটা ভাব এসে বসছিল। থাক, বেশি কিছু বলে আবার রিয়েলমি ফ্যান ফলোয়াররা কি বলবেন ঠিক না, জানি না, এর লেগে আর কিছু কইলাম না, যেহেতু রিয়েলমির আবার ফ্যান ফলোয়ার আছে। তো এইরকম ছিল। আর হচ্ছে গিয়ে মডেল ডিজাইন যতটুকু পারছি তুলে ধরছি। পেজ হলে একটা ফলো দিয়ে না, চ্যানেল হলে একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।